সত্যজিৎ রায়কে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে ছোটদের লেখক হিসেবে পরিচয় করে দেওয়া হয়। এর অবশ্য কারণও আছে, কারণ সত্যজিৎ রায় যে গল্প বা উপন্যাসগুলো লিখছে তার ম্যাক্সিমামই ছোটদেরকে ফোকাস করে লেখা। ইভেন আমরা যদি ফেলুদার দিকে তাকাই, ফেলুদার যে ক্যারেক্টারটা সেটা কিন্তু ছোটদেরকে ফোকাস করে লেখা বা ছোটদেরকে উদ্দেশ্য করেই লেখা। এখন প্রশ্ন করতে পারেন যে ভাই, সত্যজিৎ রায়কে শুধুমাত্র ছোটদের জন্য লিখেছেন, বড়দের জন্য কিছুই লিখেছেন? না, লিখেছেন, অল্প লিখেছেন, বাট লিখেছেন। ঠিক সেরকমই একটা লেখা হলো পিকুর ডায়েরি এবং অন্যান্য। এখন পিকুর ডায়েরি এবং অন্যান্য বইটা আমি পড়লাম, বইটি কেমন, বইটি পড়ে আমার কেমন লাগলো, বইটি কি নিয়ে লেখা, মানে পিকুর ডায়েরি তো বুঝলাম, কিন্তু আসলে পিকু নামের একটা ছেলে সে কি ডায়েরি লেখে বা এরকম কিছু কি, সবকিছু আজকে ডিটেইলস আলোচনা করবো। সো লেটস চেক ইট আউট। আসসালামু আলাইকুম, দিস ইজ মোহাম্মদ ওয়ালিদ, ওয়েলকাম টু বইকোট সিজন 2। প্রচুর পড়তে হবে। পিকুর ডায়েরি ও অন্যান্য বইটির লেখক সত্যজিৎ রায়। বইটির পাবলিশার হলো নওরোজ কিতাবিস্তান। এটা একটা বাংলাদেশের প্রকাশনী এবং বাংলাদেশী 2018 সালে এই বইটা প্রকাশ করে বাংলাদেশ থেকে, কিন্তু এই বইটার মূল প্রকাশক হলো আনন্দ পাবলিশার। এই বইটার পেজ সংখ্যা 87 এবং এখনো পর্যন্ত আমি বইটা উৎসর্গ পাইনি। আমরা হয়তো জানি না যে সত্যজিৎ রায় এই বইটা কাউকে উৎসর্গ করছে কিনা। তো এবার যদি কাভার ডিজাইন একটা কথা বলি, তো কাভার ডিজাইনটা আপনি দেখে বুঝতে পারছেন যে ডিজাইনটা এখনকার কোনো ডিজাইন না, এটা সেই সত্যজিৎ আমলের ডিজাইন। আর সাদামাটা কোনো ডিজাইন না, আবার চমলক্ষ টাইপের কোনো ডিজাইন না। বইটা খুবই সিম্পল, ডিজাইনটা খুবই সিম্পল। এবং আমরা দেখতে পাচ্ছি যে বইটার উপরে সত্যজিৎ নাম লেখা এবং নিচে বইয়ের নাম লেখা পিকুর ডায়েরি অন্যান্য, এবং ব্যাক পার্টে যে কমলা কালারের একটা ব্যাকগ্রাউন্ডে বইটা সম্পর্কে কিছু লেখা হয়েছে। সো কাভার ডিজাইনটা আমার কাছে ঠিকঠাকই লাগছে, একদম আহামরি যে কিছু লাগছে এরকম না, বাট খারাপও লাগে না। ওকে, তো এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আচ্ছা, প্রথমে তো বললেন যে পিকুর ডায়েরি নাম, কিন্তু বইটার নাম পিকুর ডায়েরি কেন, এরকম নাম কেন, বা পিকুর ডায়েরি অন্যান্য এরকম নাম কেন? এরকম নাম হওয়ার কারণ হলো এই বইটাতে টোটাল 6টা গল্প আছে। 6টা গল্প বলে ভুল হবে, টোটাল 4টা গল্প আছে এবং 2টা চিত্রনাট্য আছে। তো প্রথম যে গল্পটা সেটার নাম হলো পিকুর ডায়েরি, এবং বাদ বাকি যে গল্পটা আছে সেই গল্পগুলোকে অন্যান্য হিসেবে ধরা হয়েছে। সো পিকুর ডায়েরি এবং অন্যান্য, অর্থাৎ পিকুর ডায়েরি গল্পটা আছে এবং আরো অন্যান্য অনেক গল্প আছে, সেই জন্য এই বইটার নাম হলো পিকুর ডায়েরি এবং অন্যান্য। সত্যজিৎ রায়ের লেখা শুরু হয় কিন্তু চিত্রনাট্য দিয়ে। 1961 সালে যখন সন্দেশ পত্রিকা পুনর্প্রকাশিত শুরু করে, তখন থেকে সত্যজিৎ রায় গল্প লিখতে শুরু করে। স্বাভাবিকভাবে সন্দেশ পত্রিকাটা ছিল শিশু কিশোরদের কেন্দ্রিক একটা পত্রিকা। সো সেখানে গল্পগুলো যে লেখা হতো সেগুলো শিশু কিশোরদের কেন্দ্রিকই লেখা হতো। সত্যজিৎ রায় যে গল্পগুলো লিখতো সেটা ছোটদের জন্য লেখা। প্রাপ্তবয়স্কদের জন্য সত্যজিৎ রায়ের প্রথম লেখা হলো আর্যশেখরের জন্ম মৃত্যু। তৎকালীন অমৃত পত্রিকার সম্পাদক অনিন্দ্র রায়ের অনুরোধে তিনি এই গল্পটা লেখেন। পরবর্তীতে সত্যজিৎ রায় আনন্দবাজারের যিনি সম্পাদক রমাপদ চৌধুরী, তার অনুরোধে আরো একটি বড়দের জন্য গল্প লেখা, সেটা ছিল পিকুর ডায়েরি। এখন এই বইয়ের যে প্রথম গল্পটা আছে পিকুর ডায়েরি, এই গল্পটা যদি আমার অভিজ্ঞতা বলে, আমার খুব একটা ভালো লাগেনি এই গল্পটা। যদিও বলছে বড়দের জন্য লেখা, বাট ছোটদের জন্য বইটা চলে, মানে গল্পটা চলে আর কি। এবং লেখাগুলো খুব এলোমেলো লাগছে। সত্যজিৎ রায় যেরকম লেখে সেরকম কিন্তু আমার কাছে মোটেও লাগে না। সো আমার ওপিনিয়ন যদি বলেন, প্রথম গল্পটা আমার কাছে খুব একটা ভালো লাগে না। এই বইয়ের মাঝখানে 2টা গল্প আছে, একটা হলো ময়ূর কণ্ঠ জেলি, একটা হলো সবুজ চশমা। এই 2টা নিয়ে কিন্তু সত্যজিৎ রায়ের ছেলে সন্দীপ রায়ের ছবিও আছে, ছবি নির্মাণ করেছিল পরবর্তীতে, সেটা ইউটিউবে অ্যাভেলেবল আছে, আপনি দেখে নিতে পারেন। বাই দ্য ওয়ে, এই 2টা গল্প কিন্তু সায়েন্স ফিকশন নির্ভর। এই বইয়ের প্রত্যেকটা গল্প এবং চিত্রনাট্য যে এই বইতে প্রথম প্রকাশিত হয়েছে এরকম কিন্তু না। প্রত্যেকটা গল্প এবং চিত্রনাট্য কোনো না কোনো পত্রিকায় প্রকাশিত হয়েছে ওই সময়, এবং পরবর্তীতে কালেক্ট করে এই বই আকারে প্রকাশ করা হয়েছে, যেটার নাম হলো পিকুর ডায়েরি অন্যান্য। ওভারঅল আমার অভিজ্ঞতা যদি বলেন, এই বইটা পরে কিন্তু আমি মোটেও খুশি হতে পারিনি, অ্যাটলিস্ট আমার ভালো লাগেনি খুব একটা, কারণ আমি এমনিতে চিত্রনাট্য বুঝি না। সো 2টা চিত্রনাট্য আছে, আমি আগা মাথা কিছুই বুঝি নাই। সো এটা 2টা আগেই বাকি যে 4টা থাকলো, প্রথমটা আমার খুব একটা ভালো লাগেনি। আর সায়েন্স ফিকশন যে আমি খুব বেশি পছন্দ করি এরকম না। সো ওই কম্বিনেশনটা খুব একটা জমেনি আর কি আমার কাছে। তবে আপনি যদি চান যে বইটা পড়বেন তো পড়তে পারেন, পড়তে তো কোনো অসুবিধা নেই, পড়তে তো আমি নিষেধ করবো। আর আপনার যদি আগেই এই বইটা পড়া হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার বইটা কেমন লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।